আচ্ছা, আমরা তাহলে এখন পড়া শুনবো ইনশাল্লাহ। তাহলে শুরুতে পড়া বললেন তানভীন তানু আপু। ঠিক আছে, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কাসারাল আসনাম, মূর্তিগুলোকে ভেঙেছে। বাঈউ- বাঈউল আসনাম, মূর্তি বিক্রেতা। জি। কাবলা আইয়ামিন কাসীরাতিন জিদ্দান, অনেক অনেক দিন আগে। জি। কানা ফি কারিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান, একটি গ্রামে ছিল একজন অনেক বিখ্যাত একজন লোক। ওকে। ওয়াকানা হাযা হাযার রাজুলি আযারা, এটা বাদ পড়লো যে। ওয়াকানা হাযার রাজুলি আযারা, হুম। এখানে আযারা নামের একজন লোক ছিল না, ওই রকমের না, ভালো করে যেভাবে আছে ওয়াকানা এবং ছিল ইসমু হাযার এবং রাজুল, ছিল আযা এবং এই লোকটির নাম ছিল। এই লোকটির নাম ছিল আযারা। আজর। ওকে, তারপর। ওয়াকানা আযারু ইয়াবিউল আসনামা, এবং ছিল এবং আযার একজন মূর্তি বিক্রেতা ছিল। আযার মূর্তি বিক্রি করত। হ্যাঁ, রাইট। এটা কোন ধরনের ফেল বলেন তো? পেলে মাদি ইস্তিমরারি, ওকে, মাদি ইস্তিমরারি, চলমান। চলমান উদ্ধৃতি। তখন যে পড়েছিলেন, এটার যে এত গুরুত্ব হয়তো বা বোঝেন নাই, এখন কিন্তু ঠিকই দেখছেন যে গল্প পড়তে এসেই সেটা শুরুতেই ব্যবহৃত হয়ে গিয়েছে। জি, আচ্ছা, এখন আমাকে বলতে হবে কোরআনের যে পড়ার এইখানে, সময় এটাও মনে। হ্যাঁ, কোরআন পড়ার সময় আরো ভালো লাগবে ইনশাল্লাহ। এখন বলেন যে এখানে জবর হলো কেন? এটা মাফউল সেজন্য। ওকে, গুড। জি। ঠিক আছে, আগাম। তারপর। ওয়াকানা ফি হাযিহিল ক্বরিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান, জি। এবং এই গ্রামে ছিল অনেক বড় বাড়ি। আচ্ছা। ওয়াকানা ফি হাযাল বাইতি আসনামুন কাসীরাতুন জিদ্দান, জি। এবং এই বাড়িতে অনেক অনেক বেশি মূর্তি ছিল। আচ্ছা, মানে আপনি ওই ভাবানুবাদ করে সাধারণত যেই রকমের গল্প বলে ওই রকমের বলতে পারেন কিন্তু, হ্যাঁ? এই যে এরকমের আচ্ছা, যে রকমের ভাবে এত এত দেওয়া আছে, এভাবে না বললেও হবে। তারপরেও সমস্যা নাই, আপনি যদি যেভাবে আছে সেভাবে বললেও সমস্যা নাই, ভাবানুবাদ করে বললেও সমস্যা নাই। দুইটাই আপনার ইচ্ছা, বলেন। জি স্যার, আমি তারপর। আসলে মানে চিন্তা করতেছি যদি আমি গল্পটা আরো কি শোনাই তখন তো এভাবেই বলতে হবে ওকে। ওইটা চিন্তা করে বাস অনুবাদটা করে যাচ্ছিলাম। ওকে, ঠিক আছে, ওকে। ওয়াকানান নাসু ইয়াসজুদুনা লিহাজিহিল আসনামি, হুম। এবং মানুষ মানুষ এই মূর্তিগুলোকে সিজদা করত। সেজদা করতো অথবা করছিল, দুইটাই চলে আর কি। বলেন কিছু একটা। আবার বলবো। হ্যাঁ, ভালো করে বলেন। ওয়াকানান নাসু
ইয়াসজুদুনা লিহাযিহিল আসনামি। জি। এবং হলো মানুষ এই মূর্তিগুলোর জন্য সিজদা করত বা করছিল। আচ্ছা, মূর্তিগুলোর জন্য এই যে লাম যে লিজ মানে জন্য, এই জন্য কথাটা বললে বাংলায় খারাপ শোনা যাচ্ছে। এই জন্য মূর্তিগুলোর মানে জন্য মানে কি এই টাইপের মূর্তিগুলোর। একটা জিনিস, হ্যাঁ, জি। একটু ওইভাবে বলতে হবে, ঠিক আছে? মানে ভুল বলছি না, যেন আর কি শুনতে ভালো শোনায় আর কি। তারপর ওয়াকানা আযারু ইয়াসজুদু লিহাযিহিল আসনামি। এবং আযার সেজদা করত এই মূর্তিগুলোর। হুম, ওয়াকানা আযারু ইয়াবুদু হাযিহিল আসনামা। এবং হুম, আযার এই মূর্তিগুলোর ইবাদত করত। ওকে। এখন কথা হলো এইখানে জবর, এইখানে জের, অথচ শব্দ কিন্তু একই। এইখানেও আসনাম, এইখানেও আসনাম। এটা বিষয়টা কি? কারণ উপরের লাইনে হচ্ছে লিহাযিহিল আসনামি, ওখানে একটা হারফুল জার আছে, সেজন্য ওটা জের হয়েছে। আর ওকে, নিজেরটা অবজেক্ট হিসেবেই বসে গেছে এভাবে। মাশাআল্লাহ, আহসানতিল কওল, শুকরান। আচ্ছা, এরপরে ফারহানা শারমিন আপু, আপনি বলুন। ওয়াকান্না আজারু লাহু ওয়ালাদুন রাশিদ। আচ্ছা আচ্ছা, এই যে হেডলাইন আছে। ওয়ালাদুন আজার, আজারের ছেলে। ভালো করে বলতে হবে, হলো না যে। ওয়ালাদুন আজার, হ্যাঁ, ওয়ালাদু আজহার। এখানে আপনি 2 পেজ দিয়েছিলেন, তখন কি ভুল হয়েছিল বলেন তো, এবং কেন ভুল হয়েছিল? ওয়ালাদুন এটা মুদাফ মুদাফিন ইলাইহিতে করতেছেন, দুই জবর আসবে। হ্যাঁ, তো কি 2 পেশ সমস্যা আসবে। হয়েছিল এই জন্য? ভালো করে বলেন, নিয়ম সহকারে বলতে হয়। মুদাফুন ইলাইহি সর্বদা জের গ্রহণ করে, আর মুদাফ সবসময় পেশ গ্রহণ করে। না, সবসময় পেজ গ্রহণ করার বিষয়টা তা না। জবর জেরও স্বাভাবিকভাবে পেশ গ্রহণ হ্যাঁ, করে, কিন্তু কিন্তু জবর তানভীর জেরও গ্রহণ পেশ করে গ্রহণ কি করে। করে না বলেন, এটা বলেন আগে। তানবিন গ্রহণ করে না। গুড, এটা হলো কথা, মূল উত্তরটা ছিল আলিফ এটা। লাম ও তানবিন কখনো এগুলোর সাথে গ্রহণ করবে। হ্যাঁ, আপনি বলেছিলেন প্রথমত অলাদুন আজহার, হুম, জি। কিন্তু বলতে হবে অলাদু আজহার, কারণ এটা মুদাফ হয়েছে জন্য তানভিন গ্রহণ করবে না, এই হলো বিষয়, ঠিক আছে। ওয়াকানা আজারু লাহু ওয়ালাদুন রাশিদুন। হুম, রাশিদুন জিদ্দা। জিদ্দান। রাশিদ, রাশিদের ছেলে সত্য পদ প্রাপ্ত হয়েছিল। ভালো হচ্ছে না। ওয়াকানা আজার, মানে তখন আপনি যদি আজাদ ছিল, আজার ছিল লাহু তার, ওয়ালাদ লাহু তার, ছেলে, মানে তার আমরা যদি ছেলে। ভেঙে ভেঙে বলি আজার ছিল তার ছেলে, এরকমের একটা বিষয়। তার মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আজারের ছিল একটি ছেলে, আজারের ছিল একটি ছেলে যে শপথ রশিদ, হ্যাঁ। কিন্তু শপথ এখানে প্রাপ্ত রশিদ হয়েছিল। বলতে কিন্তু নাম বোঝানো হচ্ছে না, শপথ এখানে প্রাপ্ত। তার গুণ বর্ণনা করা হচ্ছে, ওই ছেলেটার গুণ। জি, তাহলে কি হবে বলেন শতপথ। তো? এটা রাশিদুন মানে হচ্ছে শতপথ, সত্য পথ প্রাপ্ত, সত্যপথ হেদায়েত প্রাপ্ত প্রাপ্ত। হয়েছে। হুম, রাশিদুন জিদ্দা অনেক সত্যপথ, অনেক সত্য পথ প্রাপ্ত হয়েছিল। আচ্ছা, তার মানে কি বুঝলাম, যে আজারের ছিল আজারের একটা ছেলে খুবই সত্যপথ প্রাপ্ত একটা প্রাপ্ত ছিলেন ছেলে। একজন ছেলে। গুড, ওকে, মাশাআল্লাহ। ওয়াকানা ইসমু হাজাল ওয়ালাদি ইব্রাহিম। এবং তার ছেলের নাম ছিল ইব্রাহিম। ওকে,
ওয়াকানা তার ছেলে ইব্রা বলতে, এবং তার সেই ছেলের নাম বা এই ছেলের নাম ছিল ইব্রাহিম। ওকে, সমস্যা নাই, ভুল হয় নাই, ঠিকই হয়েছে। তারপর ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনামি। হুম, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন যে মানুষজন মূর্তিকে পূজা করত, মূর্তিগুলোর পূজা করত। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, ভালোই পড়েছেন, আলহামদুলিল্লাহ আপু। আমরা তারপরে চলে যাচ্ছি শিরিন আক্তার আপু, আপনার কাছে যাচ্ছি। আমি একটু পরে পড়তেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সানজিদা, বলুন। ওয়া ইয়ারা ওয়া ইয়ারান নাসা ইয়াবুদুনাল আসনাম, এবং ইয়ারান নাসা মানুষগুলো ইয়াবুদুন, এবং দেখতো মানুষগুলো মূর্তিসমূহের সেজদা করে। আচ্ছা, করে বা করছে, ঠিক আছে, ওকে। করছে। তারপর ওয়াকানা ইব্রাহিমু এবং ইব্রাহিম ছিল ইয়ারফু আন্না, এবং ইব্রাহিম বুঝেছিল আন্নাল আসনামা হিজারতুন, নিশ্চয় মূর্তিগুলো, হিজার হচ্ছে পাথর, পাথরের। হুম, জি, এবং ইব্রাহিম বুঝেছিল নিশ্চয় মূর্তিগুলো হচ্ছে পাথরের। এটাই তো মনে হয়। আচ্ছা, ফার্স্ট বুঝেছিল লাইনটা বা বুঝতেন, ইয়া বুঝতেন। হুম, ও আচ্ছা, তাহলে ইয়াবুদুনাটা ইব্রাহিম বুঝেছিল যে মূর্তিগুলো পাথরের। স্যার আচ্ছা, মানে আরো ইয়াবুদুনাটা কমা হবে ইবাদত করা। আচ্ছা, শান্ত সরি, হবে বারবার বলতেছে যে কি কি যেন সংশোধনে কি আসছে? ইয়াবুদুনা ইয়ারিফু ইবাদত করা। চিন্ত সঞ্জিদা পড়তো ইয়ার আচ্ছা, আমি আসলে কি বলছেন আমি আপু? নিজেও সংশোধনীটা শুনি নাই, কিন্তু ওই ফারহানা শারমিন আপুর কথাটা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি। ইয়াবুদুনা এটা ইবাদত করা আসবে না, এটা সেজদা বলা হয়েছে। ও কোথায় আচ্ছা আপু? আচ্ছা, sorry। এই যে যে এইটা মনে হয় না? জি, তা আপু ওই যে এর আগের একটা লাইনে ছিল তো সাজদা, ওইখানেই তো ছিল। ওটা আচ্ছা, সেজদা, ওটা আমি পড়ছিলাম ওটা। ও না, ঠিক আমি আছে, ওকে, ভাবছিলাম কি সমস্যা নেই, মাঝে ইয়াবুদু মধ্যে হচ্ছে আমাদের ইবাদত। আচ্ছা, ওয়াকানা ইয়ারিফু আন্না আন- আন্নাল আস না কি যে আসনাম, আসনামা লা তাকাল্লামু ওয়া লা তাসমাউ। লা তাতাকাল্লামু, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, সেখান থেকে তাতাকাল্লামু। তাতাকাল্লামু, আচ্ছা। এবং সে বুঝেছিল নিশ্চয় মূর্তিগুলো না কথা বলতে পারে, না শুনতে পারে। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মহিদা খাতুন, আপনি বলুন। ওয়াকানা ইয়ারুফু আন্নাল আসনামা আহ, ওয়াতা ওয়াতাদুরু ওয়ালা ওয়ালা কি ওটা তানফাউ। হুম, আরেকবার পড়েন। ওয়াকানা ইয়ারুফু আন্নাল আসনামা লা তাদুরু ওয়ালা তানফাউ। আচ্ছা, এটা কোন বাব? আরাফা, এটা? আমাকে বাপগুলো ধরিয়ে নাম বলতে, আচ্ছা, বাপগুলো আমি প্র্যাকটিস মানে চেষ্টা করছি, যে ক্লাসগুলো করিনি ঠিক করবার। ওই যখন শব্দার্থ মুখস্থ করতে হবে, অর্থাৎ হ্যাঁ ভার্ব গুলো, ফেল গুলো, তখনই সুন্দর করে কোন বাব অথবা মাদি মুদারে এটা কেমন ভালো করে খেয়াল করে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা। আরাফা ইয়া আরিফু, দরবা ইয়া দরিবু, ধরো এই ভাইয়া, অর্থে। জি, আপনি অর্থ বলেন। ওয়াকানা মানে এবং ইয়ারাফু আন্নাল ইসলামা লা তারা মানে হচ্ছে
তারা মূর্তি এবং মূর্তিগুলো কোনো কোনটা বলছিলাম মানে হচ্ছে ওয়াকানা ক্ষতি করে। ইয়ারিফু এর হ্যাঁ, অর্থ কি? কানা ইয়ারিফু, ইয়ারিফু মানে উপকার করা। তারা না কোনো না, উপকার আরাফা ইয়ারিফু মানে জানা, বুঝা। জানা, হ্যাঁ। এবং তিনি জানতেন যে নিশ্চয় মূর্তিগুলো না কোনো উপকার করত বা কোনো ক্ষতি করত। এর- আচ্ছা, তারপর ওয়াকানা ইয়ারা আন্নাল জুবাবা ও ইয়াজলিসু আলাল আসলামি ফালা তাদফাউ। হুম, এবং তিনি দেখতেন নিশ্চয় মাছিগুলো মানে মাছিগুলো এটা হবে জুবাবু, আচ্ছা মাসি বলেন, সমস্যা নাই। মাছি মাছি বসেছিল আলাল আসলামি ফালাল তাদফালু, আহ ফালাল তাদফালু মানে মূর্তিগুলোর ওপর মাছি বসেছিল, এরকম হবে কি এটা? বসেছিল বলতে এখানে কোন ধরনের ফেল ব্যবহার করা হয়েছে এটা আবার খেয়াল করতে হবে, হ্যাঁ। জলাসা ইয়াজলিসু। হুম, মানে এরকমের ওয়াকানা ইয়ারা, এবং তিনি দেখতে পেতেন আন্না জুবাবা ইয়াজলিসু আলাল আসনামি, নিশ্চয় মাছি পাথরের উপর বসছে, ফালা তাদফাউ, অথচ সে তাড়াতে পারছে না অথবা তাড়াচ্ছে না। আচ্ছা। হুম, ওয়াকানা ইয়ারাল ফারা। ওয়েট, আচ্ছা ঠিক আছে, আপনার আর পড়তে হবে না। শিরিন আপু পড়েন, আপনার কি অবস্থা? ফ্রি হয়েছেন? শিরিন আপু? আচ্ছা, আহ, ঠিক আছে, আর কে পড়বেন? আমি পড়ি। জি। ওয়াকানা ইয়ারল ফাআরা ইয়াকুলু তুআমাল আসনামি ফালা তামনাউ। ওয়াকানা এবং ইয়ার ইয়ার হচ্ছে দেখা, এবং দেখেছিল। দেখেছিল মানে কি, তিনি দেখতেন? ও তিনি দেখতেন পারো হচ্ছে ইঁদুর, না? হুম হ্যাঁ হুম হ্যাঁ, হুম। ইঁদুর। পারো ইয়াকুলু ইয়াকুলু আকল ইয়াকুলু, ও আচ্ছা, ইয়াকুলু তো আমা মানে হচ্ছে কি খাবার, হুম, ইঁদুরগুলো খাবার খাচ্ছে। ওয়াকানা ইয়ারা তো আমাল আসনামি। তো আমাল আসনাম মূর্তিগুলোর খাবার, ও তিনি দেখেছিলেন ইঁদুরগুলো মূর্তিগুলোর খাবার খাচ্ছে। হুম, ফালা তামনাউ, ফালা তাম, এবং তিনি তা কি তামনা হচ্ছে তাড়াইতে তাড়াচ্ছেন, পারছেন না অথবা এবং তিনি তা নিষেধ করতে তাড়াতে পারছেন। পারছেন না। হ্যাঁ, আচ্ছা বারণ করতে পারছে না। আচ্ছা, তাহলে ওয়াকানা ইব্রাহিমু, এবং ইব্রাহিম, শুধু দুই শব্দ বলেই অনেক সময় অনুবাদ করতে যাওয়া যাবে না, একটু পড়ে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, কানা ইব্রাহিমু ইয়াকুলু ফি ইয়াকুলু ফি নাফসি ফি লিমাজা নাফসিহি। লিমাজা ইয়াসজুদুন নাসু লিল আসনাম। ওয়া কানা ইব্রাহিমু ইয়াকুলু ফি নাফসি, ও আচ্ছা, তাহলে কি হবে? ইয়াকুলু একটু বল, কলা ইয়াকুলু মানে কি? কলা ইয়াকুলু হচ্ছে উম, বলা। বলা, হ্যাঁ হ্যাঁ বলা, এবং এখান থেকেই তো কুল হুয়াল্লাহু আহাদ, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ঠিক আছে, বলুন। ওকে, ওয়াকান ইব্রাহিমু ইয়াকুলু ফি নাফসি, এবং ইব্রাহিম
ইয়াকুলু আচ্ছা ফি নাফসি, তাহলে এটা তো হচ্ছে কি নিজ সম্পর্কে বলতে। আচ্ছা, নিজ সম্পর্কে না, ফি নাফসি হি, হি মানে তার, নাফসুন নিজ মানে আত্ম বা নিজ, তার মানে নিজে বলতে। নিজে বলতেন, মানে কি মনে মনে বলতেন, এই টাইপের ও কথা আর হ্যাঁ কি। হ্যাঁ, তাহলে ইব্রাহিম এবং ইব্রাহিম নিজে মনে মনে বলতেন। আচ্ছা আমি একটা বলি, হুম। ইব্রাহিম নিজে বলতেন লিমাজা ইয়াসজুদুন নাসু লিল আসনাম, লিমাজা ইয়াসজুদ, মানুষগুলো, ও আচ্ছা কেন? এই মানুষগুলো, লিমাজা মানে কেন, ঠিক আছে। জি, কেন এই মানুষগুলো মূর্তিকে সেজদা করে। হ্যাঁ, সে যেটা করে অথবা করছে, যেটাই হোক, আচ্ছা হতেই পারে। আচ্ছা। কিন্তু কঠিন ভাবে আপনারা নিচ্ছেন, এ তো আমার খারাপ লাগছে। এটা তো কঠিন ভাবে নেওয়ার কিছুই নাই, একটু চেষ্টা করলে পড়লেই তো হবে। জি, জি বলুন। ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহ নাফসাহু, হুম, নাফসাহু হচ্ছে, আগের মতোই, একই কথাই, ফি নাফসিহি। আগের বার হলো হারফুল জার দিয়ে, এবার মানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা ইয়াস আলু সালা, ওটা তো প্রশ্ন করা বলছে। আচ্ছা হুম হুম। তাহলে এবং ইব্রাহিম নিজ মনে প্রশ্ন করত, হ্যাঁ, লিমা লিমাজা ইয়াস আলুন নাসু আল আসনাম, কেন মানুষগুলো মূর্তিকে সেজদা করে। আচ্ছা, ঠিক আছে। আহ, আপনারা যদি আরো আগে সুন্দর করে পড়ে আসেন, তাহলে আরো কিন্তু ভাবানুবাদ সুন্দর করে বলতে পারেন, এরকমের বলবেন। আগামীতে চেষ্টা করবেন একবার হলো যেইটা হলো শাব্দিক অনুবাদ, এটা বলবেন, এবং সব শেষে একটা টানা ভাবানুবাদ বলবেন। বিষয়টা এমন হবে, একবার পড়ে নিবেন এটার মূল ভাব কি, তারপরে শাব্দিক অনুবাদ করতে যাবেন, তারপরে ভাবানুবাদ করতে যাবেন শেষে। ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু লিমাযা ইয়াসআলুন নাসুল আসনামা। একটা প্রাথমিক ভাব একটা বোঝা যায়, এরপরে আপনি ভালো করে ভাবটা বোঝার চেষ্টা করেন। ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতেন, নাফসাহু তার মনে মনে, লিমাযা ইয়াসআলুন নাসু কেন মানুষেরা কামনা করছে, কেন মানুষেরা চাচ্ছে, আল আসনামা মূর্তির কাছে। ইব্রাহিম আলাইসাল্লাম তার মনে মনে চিন্তা করতেন, মানুষরা কেন মূর্তির কাছে চাচ্ছে, মানুষরা কেন মূর্তির কাছে চায়, এরকমের একটা শেষে ভাবানুবাদ করতে হবে। বুঝেছেন? জি সবার জন্যই বলছি। আচ্ছা, আর এই ভাবানুবাদটা যদি না করি, তাহলে এই টেক্সটের যেই মূল বিষয় এটা কিন্তু বোঝা কঠিন। কারণ শাব্দিক অনুবাদ বললে বোঝা যাবে না আসলে ভাষার এখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, অথবা এইখানে যে একটা মাধুর্যতা আছে, এটা একজন পাঠক হিসেবেও আমি বুঝতে পারবো না, আবার আপনার যে শ্রোতা থাকবে তাকেও আপনি কিছুই বুঝাইতে পারবেন না। হুম, এই জন্য ভাবানুবাদ দরকার আছে, নিজেকে বোঝানোর জন্যই দরকার আছে। আচ্ছা, এরপর আমরা আজকে নতুন দিকে যাচ্ছি। তো এই পর্যন্ত আপাতত কোনো জিজ্ঞাসা আছে কিনা, যেহেতু আপনারা দুইটা বিষয় পড়লেন, অনুবাদ করলেন, কোনো জিজ্ঞাসা, কোনো পরামর্শ ইত্যাদি থাকলে বলেন। তো 3 নাম্বারটা একটু পড়বো আমি, পারতেছি তো কিনা একটু আপনি নিজে দেখেন। পড়বেন? জি। ঠিক আছে, মাশাআল্লাহ। এই তো সামনে এমন হবে যে শুধু আপনারা পড়বেন, আমি শুনবো, একান্ত যেখানে পরামর্শ দেওয়ার সেখানে দিব। ঠিক আছে, এই চেষ্টাটা সবাই করতে হবে। এবং
আরেকটা ভালো লাগার কথা হলো যে দেখেন যে একজন বলছেন যে আমি পড়বো অথচ নতুন পড়া, এই রকমের সাহস, এই রকমের প্রস্তুতি, এই রকমের অবস্থা, মানসিকতা সবকিছুই আপনাদেরকেও রাখতে হবে, তাইলে পড়ে মজা লাগবে। জি। নসিহাতু ইব্রাহিম, ইব্রাহিমের উপদেশ দেয়া। উপদেশ, হ্যাঁ, ওকে। এই যে নাসহা ইয়ানসিহু বললাম না, জি। সেটা হলো এই মাসদার থেকে গঠিত, নসিহা, নাসিহা। জি, ওকে। ওয়া কানা ইব্রাহিমু ইয়াকুলু লিওয়ালিদিহি, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন তার পিতাকে, হুম ইয়া আবি লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা, হে আমার পিতা, আপনি এই মূর্তির ইবাদত করছেন কেন? হুম ওয়া আবি লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনামি, হে আমার পিতা, আপনি এই মূর্তির সেজদা করছেন কেন? হুম ওয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনামা, এবং আমার পিতা, আপনি এই মূর্তির কাছে চাইছেন কেন বা কামনা করছেন কেন? হুম ইন্না হাযিহিল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, নিশ্চয়ই এই মূর্তিগুলো কথা বলে না এবং শুনছে না। শুনতেও পায় না। আচ্ছা, ঠিক আছে, শুনতে শুনছে না, শোনে না, সবকিছুই হতে পারে। তারপর ওয়া ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, এবং নিশ্চয়ই এই মূর্তিগুলো কারো ক্ষতি করছে না এবং উপকারও করছে না। হুম ওয়ালা আই আহ, ওয়ালা আইয়া শাইইন ওয়ালি আই, ওয়ালিয়াই ওয়ালিয়াই শাইইন তাদউ লাহা তুআমা ওয়াশ-শারাবা, এবং কিছুই না। না, এটা এখানে তো একটা দেখেন, আইইউ, এটা মূল শব্দ হলো, দেখেন, আইইউ, ঠিক আছে? এটা একটা প্রশ্নবোধক জিনিস, প্রশ্নবোধক হারফ। আইইউ মানে কোন, ঠিক আছে? কোন? এখন দেখেন তার আগে আবার হারফুল জার আসছে। আমরা হারফুল জারকে যদি বাদ দেই, লিকে যদি বাদ দেই, তাহলে আইইউ শাইইন, কোন আইয়ু জিনিস। শাইইন, শাইউন মানে কিছু, কিছু মানে কি জিনিস, তাহলে আইইউ শাইইন কোন জিনিস। আর তার আগে আসছে লি মানে জন্য, লি আইয়ি শাইইন মানে কোন জিনিসের জন্য, মানে কি কেন, এরকমের একটা অর্থ দাঁড়াবে। কোন জিনিসের জন্য মানে কি বলেন তো, কেন, এরকমের একটা অর্থ দিচ্ছে না? জি। ওকে, গুড। সাইন মানে কি বললেন? শাইউন মানে জিনিস, জিনিস অথবা কিছু, মানে কিছু। শাইউন মানে কিছু অথবা জিনিস, দুইটাই হয়, হ্যাঁ, যেটা ভালো লাগে, এবং দুইটাই লাগবে, এক এক সময় এক এক রকমের অর্থ দিবে। তাহলে এই লাইনের অর্থটা কিরকম হবে? মানে ওয়ালি আই শাইইন তাদউ লাহাত শাইইন, তুআমা ওয়াশ-শারাবা, ওয়ালি আই শাইইন এবং কিসের জন্য, তাদউ আপনি রাখছেন অথবা তুমি রাখছো, লাহা, তার দেখেন লা মানে জন্য, হা মানে এই হা এর মারজা, মানে কাকে বোঝানো হচ্ছে এই হা দ্বারা বলেন তো? মূর্তিকে। মূর্তিকে, হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে কেন আপনি রাখছেন মূর্তির জন্য, তার জন্য
তোআমা খাবার এবং শারাব অর্থাৎ এবং খাবার এবং পানীয়। পানীয় মূর্তির জন্য কেন দিচ্ছেন, কেন রাখছেন? মানে হলো মূর্তিকে আপনি কেন খাবার দিচ্ছেন, কেন পানীয় দিচ্ছেন, কিসের জি জন্য? বুঝে আসছে? জি ওকে। আচ্ছা, অন্যান্য যারা আছেন তারাও কি বুঝেছেন? যেমন ফারহানা শারমিন আপু, বুঝলেন? জি ওকে, মাশাআল্লাহ। লিখে নেন এখানে। আইউ মানে কোন? এটা কোন মানে হলো যে আবার যেন ওই যে মানে চার কোণার যে কোণ, সেই কোণ যেন না হয়। ঠিক আছে? এটা জিজ্ঞাসা করার জন্য কোন কারণে, সেই কোণ। তারপর বলুন। ওয়া ইন্না হাযিহিল আসনামা ইয়া আবি লা তাকুলু ওয়া লা তাশরাবু ওয়া ইন্না নিশ্চয় এই মূর্তিগুলো খায় না এবং পান করে না। আচ্ছা, ইয়া আবি আছে আমার পিতা। হ্যাঁ, মানে এটাকে শুরুতে, এইটার অর্থটা শুরুতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার পিতা যে মানে আব্বা, আমার পিতা। বাবা, আব্বু, যেটাই হোক, এরকম বাংলায় যেটা আমরা সাধারণত যেভাবে বলি সেইভাবে অনুবাদটা দিতে হবে। তাহলে বলতে পারি আমরা, বাবা, আব্বু। বাবা নিশ্চয়ই এই মূর্তিগুলো খায় না এবং পান করে না। হুম। তারপর কানা আজারু তাগদাবু ওয়ালা তাফহাম ভালো এবং করে পড়া হয় নাই, পড়া হয় নাই। ইয়াকদাবু হ্যাঁ, ওয়াকানা বাবু। আজারু ইয়াকদাবু ওয়ালা ইয়াফহামু হুম, এবং আজার রাগ করত এবং সে বুঝতো না। হুম, ওয়াকানা ওয়াকানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকৌমিহি এবং ইব্রাহিম তার গোত্র গোত্রকে বা জাতিকে উপদেশ দিতেন। হুম, ওয়াকানান নাসু ইয়াগদাবুনা ওয়ালা ইয়াফহামুনা হুম। এবং মানুষগুলোও রাগ করত এবং তারাও বুঝতো না। মাশাআল্লাহ, চমৎকার। আচ্ছা, এই যে ফারহানা শারমিন আপু, আপনি কি এই যে এই অনুবাদটা যে করা হলো, বুঝলেন? জি কোনো জায়গায় কোনো সন্দেহ, কোনো অস্পষ্ট থাকলে বলতে হবে। হুম আচ্ছা, তারপরে তো আরো আছে, একটু বলেন। আমি বলবো নাকি? হুম, হুম, আপনি বলুন এই লাইন। কলা ইব্রাহিমু কলা ইব্রাহিমু আনা আকসিরুল আসনামা ইজা জাহাবান নাসু ওয়াহিনা ইজিং ইয়াফহামুন নাসু। হুম, ইব্রাহিম বলতো বলতো আমি না, বললেন। এটা বল মাউদি হয়ে বল- গিয়েছে। ইব্রাহিম বলল আমি ভেঙে ফেল ভেঙে ফেলবো মূর্তিগুলো। হুম। যা ইদা ইজা মানে, মানে ইদা যে মানে যখন, ইদা মানে যখন। লেখে রাখেন, সবাই লেখেন। ইদা মানে যখন। হুম। ইদা যখন জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা জাআ যখন আসবে। আরেকটা কথা মনে রাখেন, সাধারণত ইদা এর পরে যদি ফেলে মাদিও আসে, তার অর্থটা ভবিষ্যতে, অর্থাৎ ফেলে মুদারের জন্য খাস হয়ে যায়। ঠিক আছে? দেখেন, এখানে ইদা এর পরে মাদি আসছে, কিন্তু এটা মুদারের অর্থ তুলতে হবে। এরপর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। আসবে কথাটা অনুবাদ করা হচ্ছে।
এই ছোট 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 জিনিসগুলো একটু লিখে নেন, অথবা যখন রেকর্ড শুনবেন তখন লিখে নেবেন। হ্যাঁ, আবার মনেও রাখতে হবে, চর্চাও করতে হবে। জি, অনুবাদ করুন। আনা আকসিরুল আসনামা ইজা জাহাবান নাসু ওয়াহিনা ইজিং ইয়াফহামুন নাসু। আমি এই আমি মূর্তি ভেঙে ফেলবো যখন মানুষ যাবে, এবং যখন মানুষ তখন চলে যাবে। হুম। আচ্ছা, চলে যাবে ওকে, এবং তখন মানে যাবে মানে তো চলে যাবে আর কি। আচ্ছা, যাবে এবং তখন মানুষ বুঝবে না। হুম। ইয়াফহামুন তখন নাসু। মানুষ বুঝতে পারবে, মানে তাহলে কি এটা বলছে ভবিষ্যতে। দেখেন, এখানে বলছে ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা আকসিরুল আসনাম, আমি মূর্তিগুলোকে ভেঙে ফেলবো, ইদা যাহাবান নাস, যখন মানুষেরা চলে যাবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন মানুষেরা চলে যাবে তখন আমি মূর্তিগুলোকে ভেঙে ফেলবো। ওয়াহিনা ইদিন, আর তখন ইয়াফহামুন নাস, মানুষরা বুঝতে পারবে। মানে এই যে এত সময় বলা বলা হলো যে আরে মূর্তি তো কোনো উপকার করে না, মূর্তি তো কোনো কথা বলে না, তারপরে হচ্ছে তাড়াইতে পারে না, মানা করতে পারে না। হুম। অনেক কথা বললো যে তাহলে কেন তুমি তাদের ইবাদত করতেছো। মানুষরাও বুঝলো না, বরং আরো রাগ করলো। তাহলে কি করব? মনে মনে বলল যে ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও, তখন আমি মূর্তিগুলো ভাঙবো, তখন তোমরা বুঝতে পারবে যে আমার কথাই ঠিক। বিষয়টা বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তারপরে কি কেউ পড়তে পারবেন? আমি চেষ্টা করি। আচ্ছা, শিরিন আপুর কি হলো? শিরিন আপুর কোনো কিছুই বলছেন না। আমি একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছি, একটু বাসায় একটু সমস্যা হয়েছে তো। শুনতেছি এমনিতে। আজকে আমি রেসপন্স করব না, কাল নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, ফারহানা শারমিন আপু, মনে হয় আপনি পড়তে চাইলেন। জি। ওয়াজা ইব্রাহিমু আমরা হেডলাইনটা পড়বো আগে। ইব্রাহিমু ইয়াকসিরুল আসনাম। ইয়াকসিরু, ইব্রাহিম মূর্তিগুলো ভেঙেছিল। ইয়াকসির ইব্রাহিম ভাঙ্গা, মূর্তি ভাঙবে। মূর্তি ভাঙবে, ইয়াকসির ভাঙ্গা। হুম। তাহলে ওয়াজা আসনাম কি হবে? আসনামু হবে নাকি? আলিফ লাম আসছে, ইয়াকসিরুল আসনাম কি হবে এখানে? নতুন। এটা এখানে কি হবে যদি না বলতে পারেন তাহলে কিন্তু অর্থ বলতে পারবেন না। আসনাম, এখানে আসনামা হবে না? হ্যাঁ, আল আসনা মা হবে, কারণ এটা অবজেক্ট হয়ে গিয়েছে। ইব্রাহিম মূর্তিকে ভাঙবে। ইব্রাহিম ভাঙবে, মূর্তি ভাঙবে। জি, ইব্রাহিম আসনা মা। সাবজেক্ট আর আসনাম অবজেক্ট। জি। আচ্ছা, পড়েন। ওয়াজা ইয়াউমু ইদিন ফাফারিহান নাস। হুম। ওয়াজা আসা, একদিন আসলো, ইদিন যা ইয়াউমু ঈদ, ঈদ এর দিন। ঈদের দিন মানুষের ঈদের দিন নাস, আসলো, মানে ঈদের দিন চলে আসলো। ঈদের দিন চলে আসলো। ওয়াখারাজান নাসু না, লিল ফা ঈদ। ফারিহান নাসু, বলেন। ফাফারিহানটা একটু মিনিংটা, খুশি হওয়া, ফা মানুষজন মানে খুশি হচ্ছে, হলো। ফা শব্দের অর্থ অনেক হয়, মানে দুইটা বাক্যের চাহিদা অনুযায়ী অর্থ তুলতে হবে। অতএব, তাই, এজন্য, যেহেতু, এরকমের বিভিন্ন অর্থ সময় সাপেক্ষে করতে হয়। তার মানে যেহেতু ঈদের ওয়াজা, দিন আসলো, যেহেতু হ্যাঁ ঈদের ঈদের দিন দিন আসলো, চলে মানুষ আসলো, খুশি, মানে ঈদের দিন চলে মানুষ আসলো। খুশি হলো।
ফাফারিহান নাস, তাই মানুষেরা মানুষজন খুশি হলো। আনন্দে উদ্বেলিত হয়ে গেল বা আনন্দ প্রকাশ করলো, আনন্দিত হলো, খুশি হলো। এই যে এটা একটা কারণ বুঝাবে, একটা কারণ দর্শাবে। এই যে ঈদের দিন চলে আসছে তাই মানুষেরা খুশি হলো। হ্যাঁ, তারপর ওয়াখারাজান নাসু লিল ঈদি ওয়াখারাজাল আতফাল, হুম মানুষজন ঈদের সময় গেল। হুম ওয়াখারাজাল আতফাল, এবং বাচ্চারাও গেল। তাহলে পুরো বাক্য কি হলো? পুরো বাক্যের অনুবাদ ঈদে লোকেরা গেল এবং বাচ্চারাও গেল। আচ্ছা, গুড, ঠিক আছে। তাহলে তারপরে আমি পড়ছি, যেহেতু সময় পার হয়ে গিয়েছে আমি পড়ি, একটু শোনেন। তবে ভালো লাগছে যে প্রথমবার পড়ে অনুবাদ করতে পারছেন, একটু ভুল হোক, একটু ইতস্তত বোধ করেন তাতেও সমস্যা নেই, কিন্তু পারছেন তার মানে আপনারা পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন, অখরজা ওয়ালিদু ইব্রাহিম, এবং ইব্রাহিমের বাবাও বের হলো। ওয়াকালা লি ইব্রাহিম, এবং তিনি ইব্রাহিমকে বললেন, মানে ইব্রাহিমের বাবা বের হচ্ছে, বের হওয়ার সময় ইব্রাহিমকে বলছে এই ঘটনা, ঠিক আছে। ওয়াখরাজা ওয়ালিদু ইব্রাহিমা ওয়াকালা লি ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিমের পিতা বের হলো এবং ইব্রাহিমকে বলল, আলা তাখরুজু মাআনা। আ মানে ওই যে হাল এবং আ, মনে আছে না? জিজ্ঞাসা করা, হাল জি। এবং আ কি জিজ্ঞাসা করা, বলা হচ্ছে হাল, মনে করো যে এটা এখানে বলা হচ্ছে হাল লা তাখরুজু, তুমি কি বের হবে না, সেই কথাটা আলা তাখরুজু, তুমি কি বের হবে না, মাআনা, মা মানে কি একজন বলেন তো? সাথে। সাথে, না মানে আমাদের, আর তাহলে আমাদের তুমি সাথে। কি আমাদের সাথে বের হবে না, তুমি কি আমাদের সাথে যাবে না, তাই বলছে। এখন ক্বালা ইব্রাহিম আনা সাকিম, সাকিম মানে কি পড়েছেন না? রোগী, অসুস্থ। 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 হ্যাঁ, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আনা সাকিম, আমি অসুস্থ। ওয়া যাহাবান নাস ওয়া বাকিয়া ইব্রাহিমু ফিল বাইত, দেখেন বলা হচ্ছে ওয়া যাহাবান নাসু, মানুষেরা বের হলো অথবা চলে গেল, ও বাকিয়া ইব্রাহিমু ফিল বাইত, আর বাড়িতে ইব্রাহিম ইব্রাহিমকে অবশিষ্ট রেখে। একা একা রইল বা অবশিষ্ট রইল, ইব্রাহিম বাকি রইল। খাস কথা হলো এরকম বললেও সমস্যা নেই। ওয়াজা ইব্রাহিমু ইলাল আসনাম, এবং ইব্রাহিম আসলো ইলাল আসনাম, মূর্তির কাছে। আর ইলা যখন বলা হয়েছে দেখেন দিকে, তার মানে কি ইব্রাহিম মূর্তির দিকে গেল, এরকমের অর্থ হবে। যা আ এরপরে ইলা আসছে, তার মানে যাওয়া অর্থ বোঝাবে। ইব্রাহিম মূর্তির কাছে গেল, ওয়াকালা লিল আসনাম, এবং মূর্তিকে বলল। এখানে একটা কথা একটু ভালো করে মনে রাখেন, এই যে কলা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো এই লাম, হারফুল জার লাম আছে না, লা অথবা লি, এই হারফুল জারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসবে, ঠিক আছে। যেমন অকালা লিল আসনামি, এখানে বলতে পারা যেত অকালা আসনা, অকালাল আসনামা, এরকমেরও বলা যেত, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এই লি চলে আসছে, এটাকে আরবিতে বলা হয় সিলা। যাই হোক, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মনে রাখবো এই আর কি। এবং ইতপূর্বে যেখানে কলা অথবা ইয়াকুলু, তারপরেই খেয়াল করবেন এই লাম সিলাটা আসছে।
কথাগুলো কিন্তু মনে রাখতে হবে এবং ছোট করে নোট করে রাখতে হবে। আলা তাতাকাল্লামুনা, আলা মানে হাল্লা তাতাকাল্লামুনা, আরে তোমরা কি কথা বলবে না? আলা তাসমাউনা, তোমরা কি শুনবে না, অথবা তোমরা কি শুনছো না? দুই রকমেরই হতে পারে। হাদা তুআমুন ওয়া শারাবুন, এই যে দেখো খাবার এবং পানীয়। আলা তাকুলুন, তোমরা কি খাবে না? আলা তাশরাবুন, তোমরা কি পান করবে না? ওয়া সাকাতাতিল আসনামু, দেখেন সাকাতা ইয়াসকুতু মানে চুপ থাকা, সাকাতা সাকাতা সাকাতু সাকাতাত, যেহেতু আসনাম এটা বহু বচন ব্যবহৃত হয়েছে এই জন্য ওয়াহেদ মুয়ান্নাস গায়ব নেওয়া হয়েছে। আর এখানে সাকাতাত ছিল, আর এই পাশে যেহেতু আলিফ লাম আছে দুইটাকে এখন মিলাইতে হবে জন্য এই সাকিনকে জের করে দেওয়া হলো। বোঝা গেল? জি। ওয়াসাকাতাতিল আসনামু, মূর্তিরা চুপ থাকলো। লিআন্নাহা, কেননা সে, কেননা তারা, এখন সে আমরা বলতে পারছি না কারণ কি এই যে অনেকগুলো মূর্তি, ঠিক আছে, এই জন্য চাহিদার আলোকে আমরা বলবো কেননা তারা হিজারাতুন। আচ্ছা, লিআন্না মানে যে কেননা, এই কথা কি ভুলে গিয়েছেন আপনারা? না। না, মনে আছে। ওকে, মাশাআল্লাহ। লিআন্নাহা হিজারাতুন, কেননা তারা মূর্তি, পাথর। লা তানতিকু, তারা কথা বলে না, তারা কথা বলতে পারে না। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এরপর কোরআনের আয়াত, এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলোই থাকবে সেগুলোই কোরআনের আয়াত। মা লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, আর এটা একটা হলো কি বলে মানে আরবিতে কথাবার্তা বলার একটা বাচনভঙ্গি। মা লাকুম, তোমাদের কি হলো, মা লাকা, তোমার কি হয়েছে, এরকমের, ঠিক আছে। মা লাকুম, তোমাদের কি হলো, লা তানতিকুনা, তোমরা কথাবার্তা বলছো না, তোমাদের কি হলো যে তোমরা কথা বলছো না? আচ্ছা দেখেন, আমরা কোরআনের আয়াত অনুবাদ করলাম, খুব কঠিন না। না, মাশাআল্লাহ। দেখেন আমরা কোরআন, সরাসরি কোরআনের আয়াত দিয়ে ডায়লগ বানানো হয়েছে। এছাড়াও তো বিভিন্ন জায়গায় কোরআনিক শব্দ আমরা দেখতেই পাচ্ছি। এরপর দেখেন ওয়াসাকাতাতিল আসনামু ওয়ামা নাতাকাত, নাতাকা ইয়ানতিকু, এই যে একই শব্দ কিন্তু, নাতাকা ইয়ানতিকু, তাহলে নাতাকা ইয়ানতিকু। ওয়াসাকাতাতিল আসনামু ওয়ামা নাতাকাত, অর্থাৎ মূর্তিরা চুপ থাকলো, কথা বলল না। হিনা ইদিন, তখন গদিবা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন। ওয়া আখাযাল ফাসা, আখাযা মানে কি? ধরা হ্যাঁ, বা আখাযাল ফাসা, এবং কুঠার কোড়াল অথবা কোড়াল ধরলেন, মানে কি, এবং কোড়াল হাতে নিলেন, এই টাইপের একটা বিষয়। ওয়াদরাবা ইব্রাহিমুল আসনামা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদের উপরে আঘাত করলেন, মারলেন, বিল ফাসি, কোড়াল দিয়ে। ওয়া কাসারল আসনামা, এবং মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। ওয়া তারাকা ইব্রাহিমুস সনামা আল আকবার, ওয়া তারাকা ইব্রাহিমু, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তরক করলেন, ছেড়ে দিলেন, আসনাম আল আকবার, বড় মূর্তিটাকে। দেখেন অবজেক্ট কিন্তু, বড় মূর্তিটাকে কি করলেন, ছেড়ে দিলেন। ওয়া আল্লাকা, এবং ঝুলিয়ে দিলেন। পড়েছেন এই শব্দটা কি আসছে, ওখানে লেখা ছিল? জি। হ্যাঁ, ওয়া আল্লাকা, এবং ঝুলিয়ে দিলেন, আল ফাসা, কোড়াল, ফি উনুকিহি,
তার ঘাড়ে, ওয়াল্লাকাল ফাসা ফি উনুকিহি, এবং তার ঘাড়ে কোড়াল ঝুলিয়ে দিলেন। আচ্ছা, এই তো এতটুকুই। আর আরো পড়বো কিনা বলেন, নাকি শেষ করব? আজকে কিন্তু ওই যে আমাদের তানভিন তানু আপু, আপনি একটা পড়েছেন আর আমি একটা পড়ে দিলাম, সব মিলে 2টা হয়ে গেল। তার মানে আমার মনে হয় যে এই 2টাই রাখা দরকার, যেহেতু শুরুর দিকে আপনাদের শব্দ ভাণ্ডার একটু কম, ভাষা দক্ষতা একটু কম, এই জন্য কমই থাকুক। আমরা সামনে গিয়ে দৌড়াবো ইনশাল্লাহ, খুবই দৌড়ানো যাবে ইনশাল্লাহ। আচ্ছা বলেন, কোনো জিজ্ঞাসা আছে অথবা কোনো পরামর্শ আছে? স্যার আমরা অনেক সময় মানে যখন প্র্যাকটিস করতাম তখন বাক্য লেখার সময় এই যে হারফুল জার মানে কোনটা আসলে সঠিকভাবে মানে সুন্দর বোঝাবে আর কি কথাটা, ওইটা বুঝতে পারি না। যেমন কখন আমরা বা আনবো হারফুল জার বা কখন আমরা লাম আনবো। এখানে অনেক জায়গায় বেশিরভাগ দেখা যাচ্ছে লাম আনা হয়েছে হারফুল জার হিসেবে, কিন্তু আমরা বাক্য পড়াশোনা করতে পারি না মানে লামটাকে আনা যাবে কিনা, এটা কি কোনো আচ্ছা, অনেক আছে কিছুই বা নিয়ে কোনো? আসা যায়, ঠিক আছে। এখানে 2টা বিষয় আছে, অনেক কিছুই নিয়ে আসা যায়। এখন কথা হলো যে একটা শব্দ নিয়ে আসলে একটু এক রকমের অর্থ হয়, আর একটা নিয়ে আসলে ওই রকমেরই জিনিস কথা হয়, কিন্তু একটু ডিফারেন্ট, একটু পার্থক্য কিছুটা অর্থের দিক থেকে হয়ে যায়। তার মানে আপনি আপনার সুবিধার্থে যে কোনো ধরনের শব্দ চয়ন, যে কোনো ধরনের হারফুল জার চয়ন করতে পারেন, এটা আপনার এখতিয়ার আছে। আপনি যা বোঝাতে চাচ্ছেন আপনি নিজে বুঝলেন এবং অপরজন বুঝতে যদি পারে তাইলেই হয়ে গেল। আর কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটাকে আরবিতে বলা হয় সিলাহ, সিলা আছে। তো সেইখানে তো আসলে কি বলবেন, যে আপনার মনে হবে না যে এখানে এটার প্রয়োজন আছে, তারপরেও বসাইতে হবে, তারপরেও দিতে হবে, অথবা দিতে হবে অথচ তার কোনো অর্থ পাবেন না। যেমন কুলতু লাকা, আমি তোমাকে বললাম, আমি তো কুলতু কা অথবা কুলতু কি এরকমের বলতে পারতাম, এটা বললে ভুল হবে। কারণ কলা ইয়াকুলু অর্থাৎ এই যে শব্দ, এইটার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেটা হলো লাম। তো 2-1 জায়গায় এই রকমের সমস্যা হোক, বলতে থাকেন, ভুল হোক, আর ভুল থেকেই আস্তে আস্তে শিখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো ক্লাস শুরু করলাম, মাত্র 2টা ক্লাস হলো আমাদের, সামনেও আবার ছুটি হয়ে যাবে, আমাদের ইউনিভার্সিটিগুলো ছুটি হয়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাবে, ঈদের একটা আমেজ সামনে কাজ করবে। তো আমার মনে হচ্ছে কি, এই যে যেই টেক্সটগুলো, এগুলো আমরা পারবো যদি শব্দার্থগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আমরা মুখস্থ করি, তাইলে এইখানে এসে কয়েকবার পড়লেই আমরা পেরে যাব ইনশাআল্লাহ। সেই জন্য আমার একটা পরামর্শ হলো, আমরা এই সপ্তাহ, এই চলতি সপ্তাহ চেষ্টা করলে প্রত্যেক দিনই ক্লাস করতে পারি, মানে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিনই, শুধু কষ্ট করে এক এক দিন 10 থেকে 12টা করে হয়তো শব্দার্থ, নতুন নতুন শব্দার্থ মুখস্থ করতে হবে। আর এতটুকু প্যারা আমার মনে হয় যে নেওয়া যেতেই পারে। এখন আপনাদের পরামর্শ, আপনাদের বিষয় বলেন কেমন হয়। আমি